গত বেশ কিছুদিন থেকে সেখানে আমাদের মাননীয় ইমামের বাড়িকে তারা টার্গেট করেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় একটা উগ্র গোষ্ঠী তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত। তারা আমাদের বিরুদ্ধে হ্যান্ডবিল রচনা করে, মিথ্যা হ্যান্ডবিল রচনা করে, ওয়াজ করে, বিভিন্নভাবে বক্তব্য দিয়ে, মিছিল করে আমাদের উপরে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ভাই বোনদের উপরে, আমাদের বাড়িঘরের উপরে হামলা করেছে। এই হামলায় এখন পর্যন্ত হিজবুত তাওহীদের 5 জন নারী পুরুষকে তারা নির্মমভাবে কুপিয়ে হাত পায়ের রগ কেটে চোখ উপড়ে ফেলে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের একটারও এখন পর্যন্ত আমরা বিচার পাই নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মানববন্ধন থেকে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের উপরে এই আক্রমণ, এই হামলা সূচনা আরো অনেক আগে থেকে। আপনারা জানেন হিজবুত তাওহীদ আন্দোলনের মাননীয় ইমামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি। আমরা দেখেছি গত বেশ কিছুদিন থেকে সেখানে আমাদের মাননীয় ইমামের বাড়িকে তারা টার্গেট করেছে। সেখানে টার্গেট করে গত 1 মাস যাবৎ সেখানে তারা বিভিন্নভাবে হ্যান্ডবিল বিতরণ করে, স্কুল কলেজে মাদ্রাসায় হ্যান্ডবিল বিতরণ করে মানুষের মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে। এরপরে তারা ওয়াজ মাহফিলের নামে সেখানে একটি সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশ সত্যিকার অর্থে তাদের ওয়াজ মাহফিলের সমাবেশ ছিল না। সেই সমাবেশে প্রত্যেক বক্তা দাঁড়িয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, হুমকি দিয়েছে, আমাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সেখানে সেই ওয়াজ মাহফিলে আমাদের মাননীয় ইমামের নাম ধরে তারা অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। আমাদের হিজবুত তাওহীদের নারী সদস্যদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, পতিতা বলে গালি দিয়েছে। আপনারা বলুন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে ওয়াজ মাহফিলের নামে, যেখানে কোনো ইসলামের কথা ছিল না, ওয়াজের কথা ছিল না, ধর্মের কোনো কথা ছিল না, শুধু একটাই কথা ছিল, হিজবুত তাওহীদকে কিভাবে নির্মূল করা যায়, হিজবুত তাওহীদকে কিভাবে হত্যা করা যায়, হিজবুত তাওহীদের বাড়ি ঘর কিভাবে গুড়িয়ে দেওয়া যায়। তারা সেখানে স্লোগান দিয়েছে, হিজবুত তাওহীদের বাড়ি ঘর তারা মাটির সাথে গুড়িয়ে দিবে, এই ধরনের স্লোগান দিয়ে সেখানে উত্তেজিত করেছে। আজকে এই মানববন্ধন থেকে আমি তাদের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে, তাদের এই অসুস্থ এবং এই আইন ভঙ্গকারী এই উগ্রপন্থীদের বিরুদ্ধে, তাদের এই ওয়াজ মাহফিলের নামে এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুশাসন থেকে থাকে তাহলে গতকালকে এই ধর্ম হুমকি দিয়েছেন এদের বিকৃত ইসলামের প্রচারের রেজাল্ট কি আজকে আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাংবাদিক বৃন্দ,